নতুন সরকার দায়িত্ব নেয়ার রেশ কাটতে না কাটতেই দেশের রাজনৈতিক আকাশে ঘনীভূত হচ্ছে মহাবিপদ। সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ না নেয়ার মধ্য দিয়ে যে আগুনের সূত্রপাত হয়েছিল তা এখন পুরো শাসন ব্যবস্থাকেই গ্রাস করতে বসেছে। ক্ষমতা গ্রহণ করতে না করতেই সরকার ও বিরোধী দলগুলো বিপরীতমুখী অবস্থানে, ফলে জুলাই জাতীয় সনদ ও বহুল আলোচিত গণভোট এখন খাদের কিনারায়। পরিস্থিতি এতটাই বেগতিক যে খোদ রাজনৈতিক মহলেই প্রশ্ন উঠছে, তবে কি আগামী সপ্তাহেই ভেঙে যাচ্ছে সংসদ? সরকারের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সাম্প্রতিক হুঁশিয়ারি। তিনি সাফ জানিয়ে দেন, যদি কোনো কারণে প্রস্তাবিত গণভোট বাতিল হয়ে যায় তবে এই নির্বাচনের বৈধতা ধূলিসাৎ হয়ে যাবে। নাহিদ ইসলামের দাবি, নির্বাচনের কারচুপি সত্ত্বেও দেশের স্থিতিশীলতার কথা ভেবে এনসিপি ফলাফল মেনে নিয়েছে। তবে শপথ না নিয়ে প্রথম দিনই জনগণের সঙ্গে চরম প্রতারণা করেছে বিএনপি। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সংসদ কার্যকর করতে হলে আগে সংস্কার পরিষদের সদস্যদের শপথ নিতে হবে, কারণ সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো নৈতিক বা রাজনৈতিক মূল্য নেই। অন্যদিকে এই সংকটকে আরও উস্কে দিয়েছেন বিএনপির নীতি নির্ধারক মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। গণভোটের পুরো প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি একে ঢাকার একটি বিশেষ এলিট গোষ্ঠীর চাপিয়ে দেয়া এজেন্ডা হিসেবে আখ্যায়িত করেছেন। নবনিযুক্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দাবি, বাংলাদেশ এখনও গণভোটের মতো ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। এর প্রচারণায় পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানো হয়েছে। তার সরল স্বীকারোক্তি, নির্বাচন না হওয়ার ভয়ে অনেকটা বাধ্য হয়েই জুলাই সনদে স্বাক্ষর করেছিল বিএনপি, যা এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটেছে আদালত পাড়ায়। জুলাই জাতীয় সনদকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন জ্যেষ্ঠ আইনজীবী ইউনুস আলী আকন্দ। এর পরপরই অপর এক আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ সরাসরি নির্বাচনের ফল বাতিল চেয়ে আরেকটি রিট দায়ের করেন। ফলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। আগামী সপ্তাহে এই দুই রিটের উত্তেজনাকে কেন্দ্র করে দেশজুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। যদি আদালত থেকে কোনো প্রতিকূল রায় আসে তবে তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের অস্তিত্ব সংকটে পড়বে এবং দেশের রাজনীতি ধাবিত হবে এক অনিশ্চিত গন্তব্যের দিকে।